तो है फ्रेंड, आज मैं जा रहा हूँ काटीन। देखो माल लेके जा रहा हूँ, बहुत माल लोड है आज। लगभग 4 कुंटल के आसपास है। चलो। तो हेलो बंधुरा, आज मैं গেছিলাম কাটিন। তো দেখো অনেক লোড হয়ে গেছিল টোটোতে, তাই চাকগুলা একদম পুরা বসে গেছিল, হাওয়া কম ছিল। তো দেখো আজকে কীরকম আমি গেলাম। তো রাস্তায় যেতে যেতে একটা সাইকেল ছাপরি রাইডার মিলে গেছিলো, এ দেখুন। তো আমাকে যে কাঁচি মারলো, দেখতে থাকো, কাঁচি মারে চলে গেল আগায়। তারপরে মিলে গেছিলো একটা বাইক রাইডার, এ দেখো আগে আগে চলে গেল। আমার ছিল টোটো, তো ওই জন্যে আমাকে ভাগাই চলে গেল। তো এখন আমি পৌঁছে গেছিলাম বাঙ্গুরদা। তো আমার তো ক্যামেরা অন ছিল, তাই আমার দিকে সবাই ফাইলতেছিল। আর এখানে তারপর আজকে যে টোটোয় আমার লোড ছিল, তার জন্যে আমাকে আজ দমে আস্তে করে যেতে হয়েছে, তাই দমে লেট হয়ে গেছিলো। এই দেখো আমরা কাটিনের ঢুকবো হয়ে গেছি। এটা হচ্ছে কাটিনের বাঁধটা, ঢুকতে যেটা প্রথমেই পাওয়াই, এ দেখো। তারপর আমরা পৌঁছে গেলাম কাটিন। তারপরে কাটিন পৌঁছে যাওয়ার পর আমাকে যার মালটা ছিল ও কল করলো। কল করে বললো যে কাটিনের থেকে আর একটু যেতে হবে। এই দেখো আমরা কাটিন পৌঁছে গেছি। তো কাটিনের থেকে আর কতটা যেতে হবে ওটাই আমি টেনশন করে আজকে যে কী টেনশনটাই না হয়ে গেছিলো। তারপরে দেখো কাটিনের বাজারটা, কাটিনের বাজার, কাটিন থেকে বেরোবার টাইমে একটা শেষের ঘরে একজন মারা গেছিলো, তাই ওখানে দমে ভিড় ছিল। দেখতে থাকো তোমরা, দেখো দেখা পাবে। এখানে দেখো কুকুরটা আমার দিকেই ভালতেছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে। বলছে আমাকেও লে ভিডিওতে, বলছে আমাকেও দেখা, বলছে ভাইরাল কর, তাই ওকেও নিয়ে নিয়েছি। তো এখানেই একজন মারা গেছিলো, দেখো কত ভিড় হয়েছে। তারপর আমরা বার হয়ে গেলাম কাটিন থেকে। কাটিনের থেকে বেশি নয়, কাটিন থেকে আর 2 কিলোমিটার ছিল, তাই বেশি লেট হয়নি পৌঁছিতে। তারপরে আমাদের সঙ্গে একটা মাতালের দেখা হয়ে গেছিলো। তো ও বলছিল চাপা, এক তো আমার গাড়ি এত লোড, তার জন্যে আমি ওকে বললাম যে না, আমি চাপাতে পারবো না, আমার একই দমে লোড। দেখো গাড়িটা লড়াইলাম। তারপরে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো, বলছিল দাদা, বলছে ব্লগ বানাচ্ছো? আমি বললাম হ্যাঁ, দেখো এখন ওর দিকে ভালবো, দেখো। তো দাদাটা বললো, বলছে ভালো করে বানাও। আমি বলি ঠিক আছে দাদা। তারপরে পৌঁছে গেলাম ফাইনালি আমরা যেখানে আমাদের যাওয়ার ছিল, কাটিন মহলতল মোড় বড় এটাকে, দেখো পৌঁছে গেলাম। আর এই যে দাদাটার দোকানটা, এখানেই মালটি খালি হবে। তো ফাইনালি মাল খালি করার পর আমি রিটার্ন আসছিলাম, তখন এত যে খুশি যে গাড়িটা খালি হওয়ার পর চলাতে মজা লাগে, এটা বলে বোঝাতে না পারবো তোমাদেরকে। তারপর চলে এলাম ঘর।